আলু টমেটো দিয়ে মুরগির টলটলে ঝোল। এগুলো সব মা নতুন কিনেছে। কি সুন্দর হ্যাঙ্গিং হুক গুলো দেখেছো? শপিংও করতে পারছি না, পরীক্ষার পেছনে সবই বন্ধ আছে, নাওয়া খাওয়াই বন্ধ হয় সত্যি। মাছের পিসগুলো কিন্তু দারুণ। And you are the strength of my life. That's why I need you always. Yes. মশলা, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, পুরো টপ টু একদম বটম অবধি বিশাল বড় র্যাক রয়েছে, কিচেন র্যাক। এই মোটা যদি খাতা বানাতে হয় স্কুল ইন্টার্নশিপের জন্য, এত লার্নিং ডিজাইন বানাতে হচ্ছে। ওয়াও, মায়ের রান্নার তো জাদু আছেই, মায়ের হাতে খেতে আরো বেশি ভালো লাগে। এটা ভালোবাসা আদর বলে বেশি ভালো লাগছে। এই দেখো, প্রতিদিন এতগুলো করে জিনিসপত্র সব ওয়াশ করে করে রাখছি, এরপরে সব প্লেসিং হবে। আর বারান্দায় আছে কতগুলো, এগুলো ভালো করে ক্লিন করতে গেলে অনেক সময় লাগে। মা তো কিচেন ক্লিনিং আর গোছানোতেই ব্যস্ত, আর আমি নিজের ব্রেকফাস্টের ব্যবস্থা নিজেই করে নিলাম। আর হেলদি ব্রেকফাস্টে অবশ্যই থাকতে হয় ডিম। ইয়েস, আমি আজকে বয়েলড এগ, স্টিমড পোচড এগ সব কিছুই করবো, আর তার সঙ্গে থাকছে বেশ কিছু ভেজিস, যার মধ্যে রয়েছে সুইট পটেটো, ফ্রেঞ্চ বিনস অ্যান্ড ক্যারট। সো অনেকদিন পর জিরো স্টাইলে নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম। দিস ইজ তুলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার কেন এতদিন ধরে ভ্লগ আসছিল না সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর আজকের ভ্লগটা কিন্তু বেশ স্পেশাল, সো একদম স্কিপ না করে পুরো ভ্লগটা দেখতে থাকো অ্যান্ড লেটস হ্যাভ ফান উইথ জিরো স্টাইল। ওয়াও, ইট লুকস অসম। সবার আগে আমি স্টিম একটা খাবো, এত সুন্দর লাগছে। আর উপরে চিলি ফ্লেক্স রয়েছে, রয়েছে শিমলা মির্চ। ব্যাপারটাকে একটু ইউনিক করার চেষ্টা করেছি। ভেরি গুড, পারফেক্টলি স্টিমড এগ। কি সুন্দর দেখো। বয়েলড ভেজিস, এই পুরোটা গেলে কয়েক ঘন্টার কিচ্ছু খেতে হবে না। ডিমের থেকে তো হেলদি খাবার কিছু নেই। এইভাবে প্রিপেয়ার করলে মানে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। একটু মিষ্টি আলু খাই। দুর্দান্ত। আচ্ছা মা, স্পাইরাল বাইন্ড হয়ে গেছে বুঝলে। এখানে রয়েছে কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিস। সব ঠিকঠাক দেখে নিয়ে এসছো তো? হ্যাঁ, দেখে এনেছি। এই জাস্ট আসলাম। এতগুলো পেজেস। থার্ড সেমিস্টারে পুরোটাই স্কুল ইন্টার্নশিপের প্রেশার। একে তো কদিন আগে পড়ে গেলাম সিঁড়ি থেকে, তখন একটা কোমরে চোট পেয়ে ব্লগিং এর গ্যাপ হয়েছে। এরপর দেখো, এই মোটা যদি খাতা বানাতে হয় স্কুল ইন্টার্নশিপের জন্য, এত লার্নিং ডিজাইন বানাতে হচ্ছে, প্রচুর প্রচুর লেখা। এটাকে আবার ব্ল্যাকবোর্ড বানাতে হয়। আমাদেরকে ক্লাসরুমে আমরা পড়াই তো আমাদের এটা রেপ্লিকা বানাতে হয়। তোমার হাতের আঁকা ভীষণ ফ্রেশ এবং সুন্দর। মাস্টার্সেও দেখতাম অনেক প্র্যাকটিক্যাল ছিল। হ্যাঁ, মাস্টার্স তো আরো কঠিন, আর কত হার্বারিয়াম বানাতে হতো। হ্যাঁ, যাই হোক, দেখো মাছি। সাইজ দেখো খাতার, রে বাপরে, খুবই প্রেশার। বিএড থার্ড সেমিস্টারে এই যে সাবজেক্ট আমার লাইফ সায়েন্স, আর লাইফ সায়েন্সে অনেক বেশি
আঁকাও থাকে, মানে ডায়াগ্রাম, চার্ট, ওদিকে মডেল, প্রচুর প্রচুর, মানে আমি আর পারছি না সিরিয়াসলি। এত প্রেশারের জন্য তোমাদের কাছে ব্লগটা দিতে আসছে, কিন্তু পরীক্ষাটা শেষ হলেই আবার ফর্মে চলে আসবো। জেরা স্টাইলে আরো নতুন নতুন ব্লগ আসবে, এবং নতুন বছর মানে বাংলার নববর্ষ পয়লা বৈশাখ সামনেই, তার আগে আমার পরীক্ষাটা হয়ে যাবে ঠাকুর করে। সো নববর্ষটা প্রচন্ড ভালোভাবে কাটাবো, নিশ্চয়ই তোমাদেরও প্ল্যান আছে। এখন তো চৈত্র মাস চলছে, আমার খুব ইচ্ছে ছিল মায়ের সঙ্গে শপিংয়ে যাওয়ার, চৈত্র সংক্রান্তি স্পেশাল, বাট আমি একদম সময় পাচ্ছি না বাইরে বেরোনোর, শপিংও করতে পারছি না, পরীক্ষার প্রেশারে সবই বন্ধ, খাওয়া খাওয়াই বন্ধ, শপিং। হ্যাঁ এটাও ঠিক, সত্যি তাই। যাই আমি স্নানটা করে আসি, খুব ঘেমে গেছি। এই আমাদের সুন্দর করে সাজানো কিচেন। ওই জায়গাটাতে এক্সস্টার লাগাবো, চিমনি খুলে ফেলেছি। এখানে আগে চিমনি ছিল, ওটা এখন আর আপাতত এখন ইউজ করা হয় না। হ্যাঁ। আর ওই যে দেখতে পাচ্ছ গোল, ওখানে এক্সস্ট ফ্যান লাগানো হবে। আর সবচেয়ে মজাদার যেটা, এটা পুরো দেখে মনে হচ্ছে টাইলস, কিন্তু অ্যাকচুয়ালি এটা স্টিকার, ওয়াল স্টিকার, তাই না মা? এটা টেম্পোরারি করেছি, এরপর রং হবে। রং হবে তার আগে একটু গোছালাম। গোছালে, হ্যাঁ। এটা আমার খুবই প্রিয় মাছ, ভীষণ পছন্দের মাছ এনেছে বাবা আজকে। তুমি তো পাঙাশ পছন্দ করো, জ্যান্ত পাঙাশ, কত বড় বড় সাইজ দেয়। হ্যাঁ মানে ফ্রেশ, মানে বাবা যখন কিনেছে, বোয়াল মাছের মতো। হ্যাঁ বাবা চমৎকার। আবার এদিকে রয়েছে চিকেন, এক কড়াই ঝোল করে না, ওটাই খেয়ে নেবো একদম পেট ভরে মন ভরে। আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব মিলিয়ে, কাঁচা লঙ্কা সব মিলিয়ে, জিরে ধনের গুঁড়ো তো থাকেই। মানে এটা কি মাছের তেল? বাহ, এটাগুলো খুব মাখা মাখা শুকনো শুকনোই ভালো লাগে, গলে যাবে। কিন্তু আমি একটু ঝোলঝোলি করবো, যাতে হয় একবারে বেশি করে। দেখো এক সব কড়াই করে ঝোল, রাখছি। সব মাছ একেবারে করে নি, মানে গোটা মাছটাই করে রাখছি, তাই তো? খুব ভালো। উম্মা, এইটা আবার কি দেখলাম? এটা কি? ও এটা ফাউ। হ্যাঁ, দোকানে এটা নেওয়ার পর হয়তো এটা ছিল জ্যান্ত মাছ। বাবা বললো, সে কাকু বলেছে যে তুমি নিয়ে যাও। দারুণ দারুণ দারুণ। মশলাটাকে কষিয়ে নিই। সত্যিই খুব সুন্দর সাজানো হয়েছে, এত ভালো লাগছে দেখতে। এগুলো সমস্ত মশলা, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, কিশমিশ, কাজু, আমন্ডস, এর মধ্যে কি রয়েছে? খেজুর আছে। ও এই যে দেখা যাচ্ছে খেজুর। এটা খুব কিউট। এটা ভীষণ সুইট, মানি প্ল্যান্ট। এখানে একটা শোকেস মতো রয়েছে, যার মধ্যে রাখা হটপট, কাচের সেট, দেন এটা তো দেখলে এগুলো সব কিছু মা নতুন কিনেছে। এগুলো সব মা নতুন কিনেছে। কি সুন্দর হ্যাঙ্গিং হুক গুলো দেখেছো? এই যে স্পুন গুলো, ভ্যারাইটি স্প্যাচুলা স্পুন গুলো ঝুলছে, এগুলো সব কিন্তু ওয়ালে সেট করেছে আমার মা নিজেই। আর এইদিকে আমাদের বিশাল বড়, বেশ বড়, পুরো দেখতেই পাচ্ছ, পুরো টপ টু একদম বটম অব্দি বিশাল বড় র্যাক রয়েছে, কিচেন র্যাক, পুরো ওয়াল জুড়ে। টাপারওয়্যার গুলো ভীষণই প্রিমিয়াম হয়, এ কারণে এই ধরনের জারগুলো মা ইউজ করে। বাহ, এগুলো হচ্ছে স্ন্যাক্স এর খাবার দাবার। এগুলো তোমার মেলামাইনের, কিন্তু সুন্দর, খুবই সুন্দর। আর এটা কোথায়? ম্যাকারনি। এগুলোর মধ্যে তোমার সমস্ত আছে। একবার একটু দেখাও, এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে রয়েছে প্রচুর গুঁড়ো মশলার স্টোরেজ, পাস্তা, ম্যাকারনি। ও এই যে স্পাগেটিও তো রয়েছে। এটা কি? ম্যাগি। এটা ম্যাগি। বাহ! আর এখানে মাছের আলু কষানো হচ্ছে, এরপরে পাঙাশ মাছ দিয়ে দেওয়া হবে, যেটা মা অলরেডি ভেজে রেখেছে, উপরে ধনেপাতা ছড়ানো। এই জার দুটো
লবণ আর চিনির। এই যে লবণ, চিনি, আর এখানে রয়েছে বিভিন্ন গুঁড়ো মশলা, খুব সুন্দর। এই যে আমাদের তো এটা গ্রানাইটের কিচেন র্যাকটা, আর এখানেও রয়েছে কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটের ভেতরে প্রচুর স্পেস, এর মধ্যেও জিনিস রয়েছে। ওদিকটা থেকে গ্যাস সিলিন্ডার, যেমন থাকে মানুষের বাড়িতে। দিস ইজ আওয়ার কিচেন। সব প্রসেসিং চলছে, মাংসটা তুলবো। এই যে ম্যারিনেট করে রাখা আছে, একটু হালকা পাতলা ঝোলই হবে। এক কড়াই ঝোল। ওয়াও, এক কড়াই আলু টমেটো দিয়ে মুরগির টলটলে ঝোল। এটা আমি খাবো। বাহ, কি সুন্দর! মাছের পিসগুলো কিন্তু দারুণ, খুব ভালো। এরকম ঝোল হলে না সত্যি একটা আইটেমে পুরো ভাত খাওয়া। আর এটা মাছেরই যে তেল বের হয় সেটাই। হ্যাঁ ঠিক। আমার কিন্তু রান্না খুব দেখো fresh হালকা, মাছ। এই দেখো হালকা, কিন্তু মাছের তেলের এটা উপরে ভেসে ওঠে। দারুণ দারুণ, চমৎকার। আমার মায়ের হাতের অসাধারণ মুরগির মাংস আর পাঙাশ মাছ, কিন্তু আমি খাবো না, নিজে মা খাইয়ে দেবে। এটা হচ্ছে মানে আবদার বলা যেতে পারে। সেই ছোটবেলায় যেমন পরীক্ষার সময় এই পড়ছি নোটস পড়ছি, লিখছি খুব ব্যস্ত, মানে যা হয় আর কি, পরীক্ষার সময় একটা খুব স্ট্রেস থাকে, সে সময় যেমন মা খাইয়ে দেয়। তো বিএড করলে কি হবে, পরীক্ষা তো দিচ্ছি, এই মধ্যে আমি স্টুডেন্ট টিচার। তো সেটার জন্য এই তো ওই পাখির মতো একদলা খেয়ে তুমি দৌড় মারো, এই কারণে খাইয়ে দিতে হবে। দাও এইসব। কারণ শরীরটা অলরেডি খারাপ। হ্যাঁ, এই যে আমি বাবু হয়ে বসে পড়েছি, আমার এই কোমরের ব্যথার জন্যই নরম জায়গায় এভাবে বসলে সুবিধা হয়। আর আমার মাকে নিয়ে বসে পড়েছি, দাও দাও দাও। মাংসের ঝোল দিয়ে দাও, একবারে দিয়ে দাও। না না না, এটা দিয়ে খাইয়ে দিয়ে আচ্ছা, দাও। এই যে এটা তৈরি করে রেখেছিলাম একটা ডেজার্ট লাস্টে মিষ্টি মুখ করবো না, আমি একটু ফার্স্টেই করে নিই। গাজরের হালুয়া বানিয়েছি, খেয়ে দেখো। ঘিয়ে ভাজা, অল্প স্বল্পই রান্না করছি, অসাধারণ, অসাধারণ। ডেজার্টটা করে রাখতে হয়। অসাধারণ অসাধারণ অসাধারণ। আমার ভীষণ প্রিয় মাছ পাঙাশ মাছ, আর বাবা এত ফ্রেশ, মানে কি টেস্টি মাছ এনেছো বাবা। বড়। এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন আমার বাবা। হ্যালো বলে দাও বাবা। হ্যালো। তোমার কেমন লাগলো? ভালো। আর মাংসটা? সুপার। সুপার। মেটে, আমার প্রিয় মেটে, আর আলু, আলু দাও আলু দাও। ইয়েস। খেতে ভালো হয়েছে, অসাধারণ মা, পাতলা করে ঝোল তুমি তো করেছি। অল্প মশলা দিয়ে সেরা রান্নাতে তুমি এক্সপার্ট। না না, মানে একটু বেশি করে ঝোল টোল করছি, কারণ একটা দুটো পদই তো রান্না হচ্ছে, বেশি করতে পারছি না, গ্যাস ক্রাইসিস, এই কারণে কখনো ডাল ডিম কিংবা শুধু মাছের ঝোল মাংসের ঝোল মানে এক কড়াই করে করে রাখছি, ভয় লাগে কখন গ্যাস ফুরিয়ে যায়। সাধারণ মানুষের তো বেশি ভোগান্তি। অর্ডার দিলাম, পেলাম না। আরে আজকে তো আমার অটো ভাড়াও দেখলাম বেশি নিল, হ্যাঁ, মানে গ্যাসের জন্য মেবি সবকিছু ফেয়ারই বেড়ে গেছে। প্রবলেম তো ফেস করতেই বাট হচ্ছে। দিস ইজ ফেয়ার। মায়ের রান্নার তো জাদু আছেই, মায়ের হাতে খেতে
আরো বেশি ভালো এটা লাগে। এটা ভালোবাসা আদর বলে বেশি ভালো লাগছে। কিন্তু এটা ফ্যাক্ট। খাওয়া দাওয়া কমে গেছে, রাত জাগে, পড়াশোনা করে। 3টে 3:30 অব্দি যাচ্ছি। আমার সাথে সাথে আমার বেচারা মাকেও জাগতে হচ্ছে, হ্যাঁ, কারণ আমারও ঘুম হয় না সত্যি পাশে কথা মাকে বলতে। না হলে আমার পড়াশোনা হয় না। আমি আমার সাথেই যেহেতু ঘুমায়, so ওর সাথে আমাকে জেগে থাকতে হয়। হ্যাঁ, আমি লাইট জ্বালিয়ে কাজ করছি, মাকে বলছি ও মা ঘুমিও না, জেগে থাকো। মা বলছে আমি জেগে আছি, তুমি করো। আমার ইভেন রান্না করতে করতে কিছুক্ষণ পর পর ও মা মানে কি হলো, গিয়ে বলে আচ্ছা বসে থাকো। পাশে এসে বসো, আমার কথা পাশে এসে বসো, আমি কাজ করবো, তুমি পাশে এসে বসো। সারাক্ষণ কি আর বসে থাকা যায়? না, ওর বসে কোনো- থাকবে। না, পড়াশোনাটা তো তুমি করাচ্ছ, তাহলে পরীক্ষার সময় পাশে থাকবে না কেন? তবে সবসময় সব ক্ষেত্রে আছি। না, সেটা তো বটে, and you are the strength of my life, that's why I need you always. আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরীক্ষার জন্য সত্যি একটু দেরিতে ব্লগ আসছে, বাট এরপরে নববর্ষ, উফ, পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। নববর্ষে অনেক অনেক চমক আছে তোমাদের জন্য, তার জন্য চোখ রাখতে হবে জিরো স্টাইলে। আর আমাকে কমেন্টে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো। আর তোমরাও ভালো থাকো, ফ্যামিলিকে নিয়ে আনন্দে কাটাও, আর দেখতে থাকো জিরো স্টাইল। চলো, আবারও দেখা হবে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।